মাস কথা বলে নাই আমার সাথে। যে ওই দরজাল শাশুড়ি অভিনয় করে উনি রিনা খান, তো অবশ্যই সিনেমার মতন না, তাহলে তো টিকা যেত না এতদিনে, অনেক আগেই বিচ্ছেদ হয়ে যেত আমাদের মধ্যে। অভিনয় জীবন তো অভিনয় জীবনই, বাস্তব তো বাস্তবই। তবে বাস্তব নিয়েই অভিনয় হয়, গল্প হয়। আমার বাস্তব জীবন আলাদা, চরিত্র আলাদা ছবির। আর এই বাস্তব জীবনে এই যে আমার ছেলে, ছোট ছেলে। বিটিভিতে অনেক মুভি হতো, তো রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যেতাম তখন দেখা যেত যে আমার আওয়াজ শুনলে বুঝতে পারতাম যে মুভি চলতেছে। তো আমি মাঝে মাঝে ওইখান থেকে এড়াইয়ে চলে যেতাম, কারণ দেখা গেল কি এখানে যেতাম, যাওয়ার পর অনেকে হইচই অনেক কিছু বলে। তো এই কারণে আমি ওই জায়গাটা একটু স্কোপ করতাম। বাট বিষয়টা কি, পরে আমাকে অনেকে বলতো যে তোমার আম্মা এরকম করে, অভিনয় করছে, তোমার কাছে কেমন লাগছে? আমি বলি ওটা তো পর্দা, আর বাস্তব তো আসলে এক না। বাস্তবে যখন আম্মার সাথে অনেকেই দেখা করছে, এলাকাবাসী অনেক হেল্প করছে, তখন ওনারা আসলে বিষয়টা বুঝতে পারছে যে সে আসলে কিরকম। তা আমার বলা লাগে নাই, ওনারা নিজের থেকেই বুঝে গেছে। তো একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজনের রেফারেন্সের মাধ্যমে প্রতিনিয়ত অনেক লোক আসে। তো একদিন একটা রাতের ঘটনা বলবো, রাত ৩টার সময় মনে হয় আমাদের এখানে সাহায্য চেতে আসছিল একজন প্রেগনেন্ট মহিলা। তো আশেপাশে কোনো গাড়ি নেই, কিছু নেই, হসপিটালে নিয়ে যেতে হবে। তো তারা মনে হয় প্রথমে ভয় পেয়েছে, পরে সাহস করে আসছে। আসার পরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আমরা সবাই মিলে হসপিটালে নিয়ে যাই। তো এই যে বিষয়টা, ওনারা যদি ভালো না বাসতো বা যদি ভালো না জানতো, তাহলে কিন্তু আমাদের কাছে আসতো না, বলতো যে না ওই চলচ্চিত্রের মতোই সে হেল্প করবে না, সে মেরে ফেলতে পারে বা এরকম কোনো কিছু। তো এই জিনিসটা আসলে এখন আর নাই। আর মানুষ তো এখন অনেক শিক্ষিত হয়েছে, প্লাস হচ্ছে দেখা গেছে যে অনেক কিছু জানে পর্দার ব্যাপারে। তো অনেকেই অনেক কিছু ও জানে, এখন বুঝতে পারছে আর কি বিষয়টা। আমি একবার এরকম হয়েছে কলেজে, আমি আমার পরিচয় দেইনি। তো না দিয়ে আমি ক্লাস করতেছি, প্রায় ১ থেকে ১.৫ মাস পরে স্যার জানতে পারছে। স্যার জানার পর আমারে বলল যে, এদিকে আসো তো তুমি, তোমার ব্যাপারে একটা জিনিস জানতে পারছি, এটা কি সত্যি কিনা?" আমি বলি, "স্যার কি জানতে পারছেন?" বলে, "এরকম অবস্থা, তোমার আম্মা এত বড় সেলিব্রিটি রিনা খান, তুমি আমারে কেন বলো নাই? তুমি কি লজ্জা পাও? নাকি তুমি কি ভাবতেছো কেন বলো নাই?" পরে এটার আসলে ইমপ্যাক্ট থাকে। আমার অনেক বন্ধুরাই ছিল। তো দেখা যেত যে বন্ধুর আত্মীয়স্বজনরা সবাই দেখা করতে আসতে চাইতো, আসতো। আর খেলাধুলার মাঝখানেও এরকম হয় নাই যে না কোনো ঝগড়াঝাটি, কোনো কিছু এরকম হয় নাই। কিন্তু সম্পর্কটা ভালোই ছিল মোটামুটি। যে আমার বৌমা আমাদের লাভ লাভ ম্যারেজ। ম্যারেজ বলা যায়। ১ম যখন আমি বলছি আমার মা রিনা খান, ও মনে হয় ১ মাস কথা বলে নাই আমার সাথে। ওর থেকেই শোনেন, ওর থেকেই শোনেন। প্রথমে তো ওর সাথে পরিচয় হওয়ার পর এক সপ্তাহ আমাকে বলে নাই যে ওর আম্মু যে রিনা খান বা এরকম কোনো কিছু আমি জানতামই না। পরে হঠাৎ করে একদিন বলতেছে, তুমি কি জানো আমার আম্মুকে? আমি বলছি কে? বলে রিনা খান। আমি বলছি রিনা খান, আমি ভাবছি যে সিনেমাতে ভালো ক্যারেক্টার যে করে, ভালো মার অভিনয়, আমি বলছি উনিও হয়তো বা উনি রিনা খান হতে হবে। পরে আমি আমার আম্মাকে কল দিয়েছি, যে বললাম যে আম্মা রিনা খানকে? বলে আম্মা বলে, রিনা খানকে তুমি চিনো না? ওই দরজাল শাশুড়ি অভিনয় করে উনি রিনা খান। পরে তখন তো আর ওরকম নেট মানে নেট ইন্টারনেটের সিস্টেমটা ছিল না যে নেটে গিয়ে দেখবে রিনা খানটাকে। পরে কোনো রকম মানে আম্মু পরে আমাকে একটা ইয়া দেয় যে তুমি একটা এই সিনেমাটা দেখো, দেখলে বুঝবা রিনা খানকে। পরে ওইটা দেখার পর তো আমি বুঝতে পারছি আসলে রিনা খানকে। ওরপর ওর সাথে আর আমি আর যোগাযোগ করি নাই ১ মাসের মতন। পরে আবার গিয়ে দেখি ছেলেটা ভালো, তারপরে আবার কথা বলা শুরু করি। কাশ্মীর হিসেবে আসলে রিনা খান কেমন? তাকে পর্দায় দেখেছেন একরকম, বাস্তবটা কেমন আসলে, যেটা তাই ভাবে বললো আসলে? না, বাস্তবে তো উনি অবশ্যই সিনেমার মতন না, তাহলে তো টিকা যেত না এতদিনে, অনেক আগেই বিচ্ছেদ হয়ে যেত আমাদের মধ্যে। বাস্তবে উনি খুবই ভালো মানুষ। আর উনি অনেক আমাদের মানে অনেক হেল্প করে আসলে, আমাদের মানে সংসার জীবনে বলেন বা এই ছোট বাচ্চাকে নিয়ে বলেন, পুরো সিনেমার মতন একদমই না উনি। যখন যেটা লাগে, যখন মানে খাবার যেটা দরকার পড়ে, রান্না বান্না থেকে শুরু করে, আজকে হয়তো ভালো লাগছে না, রান্না বান্না করবো না, উনি করে পাঠিয়ে দিবে আমাদের, এরকম মানে সব দিক দিয়ে অনেক সাহায্য করেন। যখন সম্পর্কটা হলো, যখন বিয়ের কথা উঠলো, তখন ওর আব্বা তো রাজি ছিল না যে রিনা খান তার ছেলের সাথে বিয়ে হবে, আমার মেয়ে বুঝি সুখে থাকবে না, এরকম অত্যাচার করবে। তারপর চাচারা যখন প্রস্তাব নিয়ে আসলো, আমি গেলাম ওর শ্বশুরবাড়িতে। তারপরে যে ওকে তুলে নিয়ে আসলাম, মানে হলদি করে, গায়ে হলুদ দিয়ে, অল্প অল্পের মধ্যেই সেটা, কারণ আমার ছেলে তখন বিদেশ ছিল, তখন ওই টেলিফোনের মাধ্যমে বিয়ে করে তখন আমরা নিয়ে আসি।
না, মাঝে মাঝে তো একটু মনোমালিন্য তো হবে, শাশুড়ি তো বলে কথা, শাশুড়ি তো থাকবে, এটা তো এটা স্বাভাবিক। এরকম তো মাঝে মাঝে হয়, কিন্তু তারপরে ওইটা ধরেন বেশিক্ষণ মানে স্থায়ী থাকে না, একটু পরেই বা উনি আমাদের বাইরে নিয়ে যাবে খাওয়ানোর জন্য বা কিছু একটা আমাকে কিনে দিবে, আর কোনো সময় আমি কোনো চাওয়ার পর কোনো না করে না। তো ওই হিসেবে আর ওই জিনিসটা, ওই মনোমালিন্যটা বা ওই রাগারাগিটা আর থাকে না, যেহেতু উনি রাগারাগির পরে আমাদেরকে বাইরে নিয়ে যাচ্ছে, খাওয়াচ্ছে, কিনে দিচ্ছে, শপিং করে দিচ্ছে, তো ওই জিনিসটা আর থাকে না আমাদের মধ্যে। এই দেখা গেল কি ওই সংঘর্ষের পরে যখন আবার মিল হয় তখন সম্পর্কটা আরো মধুর হয়, আরো শক্ত হয়। আমি চাই যে ঝগড়া লাগুক, আবার মিটমাট হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাহলে জিনিসটা আরো সুন্দর থাকবে। এটা তো অ্যাক্টিং এত সোজা জিনিস না, এটা অনেক কঠিন। তো আমাদের আসলে আমি বিশেষ করে পড়াশোনা করে কেরিয়ার ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করেই এইখানে আমার কোনো সময় আমি ইনভেস্ট করি নাই। কিন্তু বিষয়টা হচ্ছে কি এখন যে সময়টা যাচ্ছে এই সময়তে বিভিন্ন সময় আম্মা ব্লগ ক্লগ করে, তো এখানে একটু হেল্প টেল্প করা বা আনুষঙ্গিক যতটুকু করা সম্ভব আমি করতেছি আর কি। মানে আমি এখন চাচ্ছি ও আসুক, আমি একটা চ্যানেল খুলবো, রিনা খান চ্যানেল। তো এটাতেই ওকে আমি দেব হিরো হিসাবে, এবং সবাই থাকবে। আমার নাতি আছে, ও এখনও খুব ফেমাস, এখনই ফেমাস হয়ে গেছে, মানে রিলস করে। হ্যাঁ, ওর বেশি ভিউ হয় আমার চেয়ে বেশি, তার মানে ও এখন সেলিব্রেট।